বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আমার জীবনে কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা সেটা গ্রামবাসী জানে। হে আল্লাহ, আমার জীবনে ছোটোর থেকে আমি অনেক বড় লোক হয়ে গেছিলাম। আমার টাকার পাহাড় হয়ে গেছে। টাকার পাহাড়ের জন্য আজকে আমি পথের দিকে হয়ে গেছি। ভাই, প্রিয় দেশবাসী ভাই, কোনোদিন গ্রাম ব্যাংক, আশা ব্যাংক, পল্লী মোড়ের দা, কালিদা, কুশিকারি, দাসপাড়া, পূর্ব বাংলা সেতু, এসডিএ, সমাজ কল্যাণ পল্লী দরিদ্র থেকে কোনোদিন লোন করে ব্যবসা উন্নত করবার চাইেন না। যদি ব্যবসা উন্নত করবার চান, আমার মতন একজন পথের ভিখারি হয়ে যাবেন। কোনোদিন এনজিওতে টাকা তুলিয়া কোনো ব্যবসা করবেন না। আমার বাড়ি, গাড়ি, অর্থ, সম্পদ কোনো দিক দিয়ে কম আছিল না। আমি একজন সমাজের শিল্পপতি ছিলাম। আমি ছিলাম একজন সমাজের শিল্পপতি। আমাকে আমার অনেক সম্মান করত, অনেক আদর করত। টাকার প্রতি আমাকে অনেক আদর করত। আজকে আমার টাকা সব চলে গেছে গা, 1 টাকাও নাই। ঋণের কেসায় অসহ্য জ্বালা যন্ত্রণার পরে শরীরে আমার বিস্তার ঘুমাচ্ছে না, গুক্ষুর সাবে কামড়ায়। এত সুন্দর করে একটা বাড়ি করছি, বাজার থেকে যখন বাসায় যাই একটানে মোটরসাইকেল একবারে রুমের ভিতরে খারাপ হয়ে আমি বাসায় ঘুমিয়ে যাই। ঘুম আর আমার আসে না। টাকার পাহাড়, টাকার সম্পত্তির দিকে চায়া আমি পাপের রাস্তায় চলে গেছিলাম। আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও। আমার জীবনে চরম ভুল করেছি। আমি আর টাকার পাহাড় করতে চাই না। আমার যেটুক সম্পদ আছে এইটুক সম্পদ সব ব্যথায় আমি ফালাই দিলাম। এগুলো সব অবৈধ সম্পদ। এত শখ করে আমি একটা বাড়ি করছি, সেই বাড়িতে আমি আর কোনোদিন আল্লাহ যাব না। আমি আবার নতুন করে যখন মার কুলের থেকে ছোট হয়েছিলাম, আমি ওইরকম আবার একদম নিষ্পাপ হয়ে আমি দেশটা ত্যাগ করে বাপ, মা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, চাচা, যারা আত্মীয় স্বজন, পাড়াবসী সকলের কাছ থেকে আমি চিরবিদায় হয়ে আসছি। আল্লাহ, ঢাকার শহরে আমি যেখানে দাঁড়াইয়ে চা বানাইতেছি, আমার জীবনের প্রথম, আমার গোষ্ঠীর মধ্যে কেউ ঢাকা আসে নাই। আমার জীবনে প্রথম ঢাকাইয়া আমি যেখানে চা বানাইতেছি সেখানেই আমি পড়ছি। এখন পর্যন্ত আল্লাহ আমাকে এখানেই রাখছে। প্রিয় গ্রামবাসী, আমার জন্য দোয়া করবেন। আর ভবিষ্যৎ দিন করে ব্যবসা বড় করতেছেন না। আমি চা বেচতে আল্লাহর কাছে চাইতে আবার বিশাল বড় একটা দোকান দিছি। দয়া করে মায়া করে আমাকে